হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সবার প্রথমে এখানে গুড ওয়াইবসের একটা রোজ টোনার দিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি যাতে স্কিনের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে দেখো, পন্সের যে লাইট জেল বেস ক্রিমটা রয়েছে সেইটাই কিন্তু আমি ময়শ্চারাইজার হিসেবে লাগিয়ে নিচ্ছি, কারণ এখনও কিন্তু খুব শীত পড়েনি সেই কারণে। তো দেখো, লাগানোর পরে এখানে অ্যালোভেরা জেল যে একটা ময়শ্চারাইজার পাওয়া যায় সেটাও কিন্তু আমি ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কারণটা হলো, না এখন গরম না এখন ঠান্ডা, তাই জন্য কিন্তু আমি প্রথমে একটা ড্রাই স্কিনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে না একটু হালকা অয়েলি স্কিনের যে ময়শ্চারাইজারটা হয় সেটাও অ্যাপ্লাই করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। ভালো করে লাগানোর পরে কিন্তু আমি এখানে কালার কারেক্টার করে নিচ্ছি অরেঞ্জ কালারের। আমার শেড নাম্বার ছিল অরেঞ্জ কালারের কারেক্টারটার মানে 303। তারপরে দেখো, আমি একটা ব্রাশের সাহায্যে যে যে জায়গাগুলো ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ব্রাশের মানে সাহায্যে লাগিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা লিকুইড হাইলাইটার নিয়ে নিয়েছি আর ভালো করে লিকুইড হাইলাইটারটা যে যে জায়গাগুলো হাইলাইটার জোন রয়েছে সেই জায়গাগুলো লাগিয়ে নেওয়ার পর ওই একই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে ফিট মিরে একটা ফাউন্ডেশন নিয়েছি আর ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, অনেক দিন হলো নেওয়া হয়েছে, তাই জন্য আমি একটুখানি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে একটা পিএসির ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি আর এটার শেড নাম্বার ছিল 4.5। তারপরে দেখো দুটোকে মিক্সড করে নিয়ে আমার স্কিন টোন হয়ে গিয়েছে, সেটাকে ভালো করে ফেসের মধ্যে একটা ব্রাশের সাহায্যে প্রথমে লাগিয়ে নিয়েছি আর ফাউন্ডেশন ব্লেন্ড করা যে ব্রাশ রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এমনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, কিন্তু আজকে জানি না কি মনে হলো হট করে আমি এটা দিয়ে ব্লেন্ড করছি। আর আমি রেজাল্টটা দেখো কতটা সুন্দর পেয়েছি, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে এভাবে আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আমার মতন সুন্দর একটা গ্ল্যামার লুক মানে ক্রিয়েট করতে পারো। আর এরকমভাবে ব্লেন্ড করলে না সুন্দরভাবে দেখছি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমার কিন্তু ফার্স্ট টাইম এভাবে ব্লেন্ড করা। তো দেখো, গলাতে মুখে ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর না একটু ব্লেন্ডার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে লং লাস্টিং হয় মেকআপটা। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা সুইস বিউটির কনসিলার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেটাকে ক্রিম হাইলাইটার জোন যে যে জায়গাগুলো আছে সেই জায়গায় আমি ক্রিম হাইলাইটার করে নিচ্ছি। আমি কিন্তু ক্রিম লাশার বা কন্ট্রোলিং করি না, আমি শুধু হাইলাইটারটাই করি। আমার ভালো লাগে না পার্সোনালি, ওই জন্য তোমরা চাইলে করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ চোখের ওপর সামান্য একটু বেস লাগিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব 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 করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলতে চাই, যারা যারা চাচ্ছ যে আমার কাছে মেকআপ করবে, সামনে কিন্তু বিয়ের সিজন চলে এসেছে, খুবই কম প্রাইসের মধ্যেই কিন্তু আমি মেকআপ করাই, ঠিক আছে? চাইলে কিন্তু আমার কাছে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে মানে ফেসের মধ্যে আগে লাগিয়ে নিয়েছিলাম ব্রাশের সাহায্যে, তারপরে কিন্তু আমি মানে পাউডারটাকে ডাস্ট আউট করছি। আর শুধু ফেসেই কিন্তু পাউডার দিলে হবে না, গলাতেও একটুখানি পাউডার দিতে হবে, নাহলে মানে এমনিতেই তো আমাদের স্কিন টোন একরকম হয় না। তারপরে দেখতে পাচ্ছ এখানে আইব্রো পমিটের থেকে একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি আর একটা পুলি ব্রাশের সাহায্যে সে আইব্রোটাকে ফ্লাপ করে শেপ দিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে। তারপরে দেখতে পাচ্ছ প্রিটি অল সেটের প্যালেট নিয়ে নিয়েছি একটা, আর সেটাকে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার আছে। আর যে যে কালারগুলো আমি ইউজ করছি সেইগুলো কিন্তু আমি মেনশন করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমে একটা অরেঞ্জ কালার দিয়ে নিলাম আর ইয়েলো কালার মিক্সড করে লাগিয়েছিলাম। তারপরে একটা হালকা পিঙ্ক শেড নিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে চোখের নিচেও কিন্তু পিঙ্ক শেডটাই দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করছি। তারপরে একটা শিমার দিয়ে নিয়েছি, শিমারটা ছিল কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা মানে পিঙ্ক শেডের একটা শিমার দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আবার একটুখানি স্মাচ করে নিচ্ছি কালারটা। আর এখানে একটা মার্সের গ্লিটার প্যালেট নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ গোল্ডেন আর হোয়াইট শেডটা কিন্তু আমি গ্লিটার হিসেবে চোখের উপর লাগিয়ে নিচ্ছি। তারপরে হোয়াইট একটা হাইলাইটার নিয়ে আমি আইব্রোজের নিচে হাইলাইটিং করে নিচ্ছি। আর চোখের কোণার দিকটাতেও ভালো করে দিয়ে নেবে, কারণ ওই জায়গাটা হাইলাইটার না করলে ভালো লাগে না। আর প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু আমি নোজ কন্ট্রোলিং, চিক কন্ট্রোলিং, এই কন্ট্রোলিংগুলো কিন্তু আমি মানে প্রিটি অল সেটের প্যালেট থেকে করি, আলাদা কোনো জায়গা থেকে করি না। তোমাদের শেয়ার করেছি কথাটা, তাও অনেকে আমাকে মানে কমেন্ট করে, তাই জন্য মেনশন করে বলে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটার ব্লাশার দুটোই ইউজ করে নিচ্ছি, আমি তিনটেই ইউজ করি। আর হাইলাইটারটা আমার খুবই ভালো লাগে প্রিটি অল সেটের প্যালেটেরটা।
আর আমার কাছে আলাদাভাবেও আছে, তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই ভিডিওটা। আর যে ব্যানানা পাউডার ছিল সেটা চোখের নিচে সুন্দরভাবে একটা ওই ব্লেন্ডারটা দিয়ে আমি দিয়ে নিচ্ছি। এখানে একটা দরকার ছিল ফিঙ্গার পাপ দিয়ে দেওয়ার, আর আমি কিন্তু প্রথমে ব্লেন্ডার দিয়ে দিয়েছি, তারপর দেখতে ফিঙ্গার পাপ দিয়েও দিয়ে নিলাম। তারপরে যে আইব্রো পমেটের মধ্যে ব্ল্যাক কালার যে কাজলটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি কাজল পরে নিচ্ছি। আর তারপরে একটা ব্রাউন কালারের শেড দিয়ে কিন্তু সেটাকে সুন্দরভাবে স্মাচ করে নিচ্ছি। তারপরে আবার কিন্তু যে অরেঞ্জ কালারটা ছিল সেটা কিন্তু চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিলাম। আর একটা চোখে যেহেতু করলে হবে না, দুটো চোখেই করতে হবে, তাই জন্য দুটো চোখেই কিন্তু আমি একইভাবে প্রসেসভাবে করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ ব্লু হেভেনের এখানে একটা মানে আইলাইনার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সুন্দরভাবে চোখে ড্র করে নিচ্ছি আইলাইনারটা। আমি কিন্তু আইলাইনার পরতে একদম মানে খুব ভালো পারি, মানে নিজের প্রশংসা নিজে করতে একটু বেশি ভালো পারি। তারপরে মানে যে পাউডারটা ছিল সেই পাউডারটাকেও কিন্তু ডাস্ট আউট করে দিচ্ছি। আর একটা ব্লেন্ডারটা, সেই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি, না হলে কিন্তু একটু বেশি সাদা সাদা হয়ে থাকবে মুখটা। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ল্যাকমির দুটো আমি লিপস্টিক নিয়ে নিয়েছি, একটা ডার্ক কালার, সেটা দিয়ে কিন্তু আমি লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছিলাম। আর লাইট কালারটা দিয়ে কিন্তু আমি এখানে ফুল মানে ফ্ল্যাপটা করলাম। তারপরে দেখতে পাচ্ছি একটা ফিক্সার নিয়ে নিয়েছি, আর ওই ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ফিক্সারটা লাগিয়ে নিয়ে সারা মুখে ড্যাব 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 করে আমি লাগিয়ে নিচ্ছি। কারণ এমনিভাবে দিলে না চোখে টোখে লাগলে পরে অনেকটাই সমস্যা হয়, কেকি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তোমরা যদি এভাবে মেকআপ করো সত্যি খুব সুন্দর হবে। আর আজকের ফাইনাল লুক, আমি কিন্তু হেয়ারটাকে প্রথমে ওপেন করেছিলাম, তারপরে একটু বেঁধে নিয়েছিলাম, তারপরে আর একটা স্টাইল দিয়েছি। কোন লুকটা বেশি ভালো লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও।